মহাভারত শুধুমাত্র গল্প কাহিনী। একজন নারী এক জীবনে 100 পুত্রের জন্ম কিভাবে দিতে পারে? এই কথাগুলো যারা বলেন তাদেরকে বলছি, আজকের আধুনিক বিজ্ঞানের টেস্ট টিউব বেবি, ক্লোনিং, আইভিএফ এই সমস্ত কিছু 5000 বছর পূর্বে আমাদের সনাতন ধর্মের ঋষিরা আবিষ্কার করে গেছে। কারণ মহাভারত থেকেই এসেছে আজকের আধুনিক বিজ্ঞানের আইভিএফ, টেস্ট টিউব বেবি এবং ক্লোনিং, যার জলজ্জান্ত প্রমাণ গান্ধারীর শতপুত্র। কিভাবে? তাহলে শুনুন। মহাভারতে বর্ণিত রয়েছে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী 2 বছর যাবৎ গর্ভধারণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি একটি মাংসপিণ্ডের জন্ম দিয়েছিলেন। তখন ঋষি ব্যাসদেব এই মাংসপিণ্ডটিকে 100টি টুকরো করেন এবং সেই টুকরোগুলোকে 100টি হাড়ির মধ্যে রেখে দেন, যে হাড়িগুলো ঘিয়ে পরিপূর্ণ ছিল, এবং পরবর্তী সময়ে সেখান থেকেই 100টি পুত্রের জন্ম হয়েছিল। এবার আধুনিক বিজ্ঞানের দিকে তাকান। আইভিএফ এও ভ্রূণ তৈরি হয় মায়ের শরীরের বাইরে। স্টেম সেলে একটি কোষ থেকে তৈরি হয় বহু কোষ, এবং ক্লোনিং এ একটি উৎস থেকেই তৈরি হয় আরেকটি জীবন। এবার বলুন, এই মিলগুলো কি তবে শুধুমাত্র কাকতালীয়? যেখানে মহাভারতে মাংসপিণ্ডের কথা বলা হয়েছে সেটি একদমই স্টেম সেলের মতো। আবার যখন মাংসপিণ্ডটিকে 100টি টুকরো করে পাত্রে সংরক্ষণ করেছিল, সেটি একদমই টেস্ট টিউবের মতো। গান্ধারীর 100টি পুত্র যেমন পাত্রে বড় হয়েছে, অর্থাৎ মায়ের শরীরের বাইরে, সেটা একদমই আইভিএফ এর মতো। আবার দেখুন, একটি মাংসপিণ্ড থেকে 100টি পুত্র, যেটা কিনা একদম ক্লোনিং এর মতোই। তাই আপনারা যারা বলেন আমাদের রামায়ণ মহাভারত কেবলমাত্র গাল গল্প, এগুলোর বাস্তবতা নেই, তাহলে আজকের আধুনিক বিজ্ঞানের সাথে মিলল কিভাবে? বরং আধুনিক বিজ্ঞান তো আজ এগুলো আবিষ্কার করছে, সেটা হাজার হাজার বছর পূর্বে আমাদের সনাতন ধর্মের ঋষিরা আবিষ্কার করে গেছে। এমনকি আমাদের সনাতন ধর্মে এমন এমন কিছু বিজ্ঞানের আবিষ্কার রয়েছে যেগুলো আজকের আধুনিক বিজ্ঞানের থেকেও হাজার গুণ উন্নত, যেখানে আধুনিক বিজ্ঞান আমাদের সনাতন ধর্মের প্রাচীন বিজ্ঞানের ধারের কাছেও যেতে পারেনি। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দিন যারা আমাদের রামায়ণ মহাভারত পৌরাণিক কাহিনীগুলোকে শুধুমাত্র গাল গল্প মনে করে, এবং সেই সাথে গর্ব করে বলুন, জয় সনাতন ধর্মের জয়, হর হর মহাদেব।